অমৃতম দ্বিতীয় খণ্ডে পঞ্চম অধ্যায়ে গৌড়ীয় বৈষ্ণব আচার্য মুকুটমণি ষড়গোস্বামী পাদগণের অন্যতম শ্রী শ্রী সনাতন গোস্বামী পাদ বিরচিত এই বিশ্ববিখ্যাত রচনা। আমরা আগে বলে এসেছি এই গ্রন্থের এই মহত্ব কতখানি, তার মহিমা সম্বন্ধে আপনারা নিশ্চয় অবগত আছেন। সাক্ষাৎ ভগবানের শ্রীচৈতন্যদেবের বাণী উপদেশের উপর প্রতিষ্ঠিত এই গ্রন্থ। তাঁরই ইচ্ছা হার্দ অনুসারে ব্রজপ্রেমের মহত্ব সর্বোপরি এবং গোলক বৃন্দাবনের মহিমা সবার উপরে, বৈকুণ্ঠ আদির সমস্ত ভগবত ধামের অনেক উপরে, এবং সেই ব্রজবাসী বৃন্দ তেমনি তাঁদের প্রেম, তাঁদের কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণ ভজন যে রীতি পদ্ধতি, সে এক অলৌকিক তত্ত্ব। এই অলৌকিকত্ব বোঝাতে, এই অলৌকিকত্ব জানাতে তিনি এই গ্রন্থের প্রতিপাদন করছেন। প্রথম থেকে তার উৎকর্ষতা দেখাচ্ছেন। এখন দ্বারকায় গোপকুমার এসেছেন। গোপকুমারের চরিত্রটা বড় অদ্ভুত। তিনি কিছুই জানেননি দ্বারকার উপরে আর কিছু আছে নাকি, বা কেন এর উপরে আর কিছু থাকতে পারে, কোনো ধারণাই তাঁর নেই। তিনি আমাদের মতো আগে থেকে সব জেনে বসে নেই তো, তার কিছুই পড়েননি। তিনি সাক্ষাৎ উপলব্ধি করতে করতে যাচ্ছে, এবং নিয়ে যাচ্ছে কে? তার যে অভীপ্সিত লালসা, কৃষ্ণ দর্শন লালসা, তাঁর ইষ্টদেব তিনি ছিলেন ব্রজবিহারী কৃষ্ণ। তার মন্ত্রদেবতা, যে মন্ত্র জপ করতে করতে তাঁর ভজন শুরু হয়েছিল, সেই মন্ত্রদেবতা হচ্ছেন গোলক বিহারী, বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ। এই কারণে সেই মন্ত্রজপ করতে করতে পরে কৃষ্ণ নাম করতে করতে তার যে প্রেমের বিকাশ, প্রেমের প্রকাশ, এইভাবে তার অন্তর লালসা, ভগবত দর্শনের যে আকাঙ্ক্ষা এবং তৃপ্তি অতৃপ্তির মধ্যে অগ্রগতি। আমরা এই চরিত্রে দেখতে পাই যে ভগবত ভক্তের সাধনটা, ভগবত ভক্তির সাধনটা প্রগতিশীল। এটা এক নির্দিষ্ট নিয়মে আবদ্ধ থাকার জিনিস না, প্রগতিশীল, নিত্য ক্রমবর্ধমান। এর বিকাশ, এর প্রকাশ, এর ক্রমবিকাশ। এই সাধনেতে ক্রমবিকাশ আছে। ক্রমে ক্রমে তার বিকাশ হবে। উচ্চতর সোপানে আরোহণ করতে করতে তার অভীষ্টতম সেই ভগবান শ্রীগোবিন্দকে তিনি লাভ করবেন। এটাই আমাদের শিক্ষা দিচ্ছেন, এর কোনো বিকাশ হবে। তো সুতরাং এখানে আনন্দের প্রবাহ এসেছেন। কোথায় আমরা শুনছি এখন যে যেখানে দ্বারকাধীশ ভগবানকে দর্শন করলেন, দ্বারকাধামের বিভূতি মহত্ব পূর্ব অপেক্ষা, বৈকুণ্ঠ অপেক্ষাও অতীব অদ্ভুত, আরও অধিকতর বৈচিত্র্যপূর্ণ, সুখ প্রাচুর্যে পরিপূর্ণ। ক্রমে তিনি যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন, সেখানে ভাবলেন এর উপর আর কিছু থাকতে পারে না। বৈকুণ্ঠ ধামে তাঁর যে ভক্তি প্রভাবে বৈকুণ্ঠ ধামে যখন গেছেন, সেখানকার যে মাধুর্য, তার সেও আরও মহিমা এখানে দেখে এখন সেই আনন্দের কথা বলছেন। আনন্দের যে প্রবাহ আমরা গতকাল শুনছিলাম, এখানে সুখ প্রাচুর্য, সুখের প্রবাহ, পরমানন্দের প্রবাহ। আমরা ভাষাটা শুধু উচ্চারণ করছি, আর গোপকুমার সাক্ষাৎ উপলব্ধি করেছেন। সেটাই বলছেন, তেসাং নিরূপণং কর্তুং
বাচা চিত্তেন বা জন ব্রহ্মায়ুষাপি ক শক্ত ভগবত ভক্তি মানপি। যে আনন্দের প্রাচুর্য আমি সাক্ষাৎ উপলব্ধি করেছিলাম বা এখনও আমার সেই উপলব্ধি আছে, তার নির্ণয় করা, কতখানি সুখ আছে তার পরিমাণ নির্ণয় করা ভাষা বাক্যের দ্বারা এবং চিত্ত দ্বারাও, মনের দ্বারা তো কখনো নিরূপণ করা যায় না। কতদিন ধরে বিচার করলে? ব্রহ্মায়ুষাপি, ব্রহ্মার যে আয়ু দ্বিপরার্ধকাল, এই দ্বিপরার্ধকালের হিসাব আমি একদিন দিয়েছিলাম, সেটা আমাদের চিন্তার অতীত। 432 কোটি বৎসরেতে ব্রহ্মার একটা 12 ঘন্টার টাইম হচ্ছে। 432 কোটি বৎসর, দিনের বেলা 12 ঘন্টা, মানে 12 ঘন্টা দিন বলি না, তার দিন রাত্রি হিসাব হচ্ছে 24 ঘন্টা। 864 কোটি বৎসর ব্রহ্মার একদিন। এইরকম 360 দিনে ব্রহ্মার 1 বৎসর হবে। তাহলে এই 864 কোটি বৎসরকে 360 দিয়ে গুণ করলে কত কোটি বৎসর হবে? হিসাব করুন দেখি, কত বড় হিসাব করতে পারেন। সেটা হচ্ছে ব্রহ্মার 1 বৎসর। 864 কোটি গুণিত 360 মানে ব্রহ্মার 1 বৎসর হলো, অত কোটি বৎসর হবে। এই 1 বৎসরটা 100 দিয়ে গুণ করুন দেখি, সেটা হলো ব্রহ্মার আয়ু। সুতরাং কত কোটি বৎসর তার মধ্যে আসে মানব বুদ্ধিতে বিচার করা কঠিন। সেই বলছেন এখানে গোপকুমার যে সুখ আমি ভোগ করে দেখেছি ওখানে, সেই সুখটার পরিমাণ যদি কেউ বিচার করতে বসে, ব্রহ্মার যে আয়ুটা বললাম, এই কোটি কোটি বৎসর ধরে বিচার করলো, তার ঠিক এই রকম, হ্যাঁ, বলছেন অন্যের কথা তো দূরেই, ভগবত ভক্তি মান অপি, ভগবত ভক্ত ব্যক্তিও, ভক্তিমান ব্যক্তিও তিনি, এটা লাগছে নাকি? এটা অসুবিধা হচ্ছে না? আচ্ছা দেখো, আর একটুখানি কমিয়ে দেখো। হ্যাঁ ঠিক আছে। তাহলে ভগবত ভক্ত নির্ণয় করতে পারে না। এরপরে পরের শ্লোকে বলছেন, দেখুন আমি একটুখানি হিসাব দিচ্ছি আপনাদের, নির্ণয় করা তো যায় না, সেইটা একটি শ্লোকের মধ্যে বর্ণনা দিচ্ছেন। মোক্ষে সুখং ননু মহত্তমপ্রচ্যুতে যত্তৎ কোটি কোটি গুণিতং গণিতং বিকুণ্ঠে যুক্ত কয়াচিদধিকং কিলকৌশলায়াং যদ্বারকা ভবৎ মিদং তু কথং নিরূপম। এখন এই যে দ্বারকাতে এসছেন, তো সুখটা আরম্ভ হয়েছে কোথায়? প্রকৃত ব্রহ্মানন্দ থেকে। আমরা যে জগতে বাস করছি এটা হচ্ছে মায়ার জগৎ। আমরা একদিন বলে এসেছি, এই গ্রন্থে বর্ণনা আছে প্রথম খণ্ডে, যে এখানে সুখ নেই, যে জগতে আমরা বাস করছি সুখ নেই। সুতরাং আমরা সুখের পরিমাণ কত কোটি গুণ বলে কিছুই বুঝতে পারবো না। সুখটা তোমাদের জানাই নেই। সুখের আভাসে আমরা এখানেতে কল্পনা করে বেঁচে আছি সবাই, অনন্ত কোটি জীব জগৎ। একটা শ্লোকে এখানে বলা আছে যে দূষিতান বহু দোষেন সুখাভাসেন ভূষিতান। মজা হচ্ছে এই বহু দোষের দ্বারাতে যে জগৎটা দূষিত, যে সুখটা দূষিত, যে বস্তুটা দূষিত, বহু দোষ, আর একটা দোষও আমরা দেখতে পাইনি। আমাদের এমনই মোহ, এমনই অজ্ঞতা, মানে অজ্ঞতাটা এত নিবিড়, এত নিরেট, একবারে সেখানে জ্ঞানের পেরেকটা ঢুকবে না। নিবিড় অজ্ঞতার ভিতরে অভিমান করছি আমরা সব জানি, আমরা সব বুঝি। সেই অজ্ঞতার ভিতরে আমরা বসে আছি। তো বহু দোষে জ্ঞানী লোকরা দেখতে পাচ্ছে তো, তারা
বহু দোষে দূষিত, তাহলে এত মানুষ যে ঝাঁপাচ্ছে মানে এই সুখটা পাওয়ার জন্য কী ফোন দিয়ে আসছে, কৌশল কত রকম মানে আবিষ্কার হচ্ছে। সুখের জন্য তো বহু আবিষ্কার চলছে, আবিষ্কার তো থামছে না। এই দেখুন না কত রকম তৈরি হচ্ছে জিনিস, বহু জিনিস পাল্টাচ্ছে। কিন্তু এখানে বলছেন যে সুখাভাসে ন ভূষিতান, কেবল সুখের একটু আভাস আছে। তাহলে এবার আপনাদের কি বোঝাবো? এই জন্য বলছেন ওই ব্রহ্মানন্দকে দিয়েই বোঝাতে হয়। ভগবত দর্শনের আনন্দ, ভগবত অনুভবের আনন্দ, ভগবত সাক্ষাৎকারের আনন্দ, ভগবত প্রাপ্তির আনন্দ কোনো মতেই কোনো জীবকে, মানুষের যতই জ্ঞান বুদ্ধি থাক বোঝানো যাবে না। তবে ব্রহ্মানন্দটা দিয়ে আমি বোঝাচ্ছি। এই আনন্দ মীমাংসাটা আছে তৈত্তিরীয় উপনিষদে। তৈত্তিরীয় উপনিষদে একটা বিচার দিয়েছে বোঝাতে। আপনারা তো আনন্দ জানেন না, দুঃখের মধ্যে বাস করছেন। ওই আমি একদিন নিবেদন করেছিলাম তৃতীয় স্কন্ধের একটা সিদ্ধান্ত, মনুষ্য জাতির একটা স্বভাব আছে। দেখুন, মানুষেরই ভজন করার ক্ষমতা আছে, অধিকার আছে, যোগ্যতা আছে। একথা শাস্ত্রে বহু বিচার হয়েছে। মানুষ ব্যতীত অন্য কোনো জীব ভজন করতে পারে না। কেন? দেবতাদের তো জ্ঞান আছে, এদের সর্বজ্ঞতা আছে, এদের সাত্ত্বিক গুণ আছে, ওদের অনেক মহত্ব আছে। মানুষের চেয়ে বহু কোটি গুণে দেবতারা শ্রেষ্ঠ, অনেক গুণে শ্রেষ্ঠ। তবুও পারে না কেন? না, মহাভোগা বিনিবেশাৎ। শ্রীজীব গোস্বামীপাদ তার কারণ দেখিয়েছেন। মহাভোগ আছে ওখানে, ভোগের এত প্রাচুর্য, ভোগৈশ্বর্যে সব মত্ত হয়ে রয়েছে, হ্যাঁ, অভিনিবেশিত হয়ে রয়েছে। ওখানে বিচার করার কোনো সময় নেই, বিচার করার কোনো সময় নেই। মহাভোগাবিনিবেশাৎ, এই জন্য পারে না। আর থাকে গে আর পশু, মানে পৃথিবীতে পশু, তো ওদের ক্ষমতা আছে প্রচণ্ড। সাধারণ একটা বানরের যা ক্ষমতা আছে মানুষের চেয়ে বেশি, কিন্তু ওরা পারে না কেন? এত ক্ষমতা আছে, বুদ্ধিও কম নেই, কী করে শিকার ধরতে হবে ওরা ভালো জানে। কিন্তু ওখানে বলছেন বিবেক অভাবাৎ, বিবেক নেই। কেবল মানুষকে ভগবান বিবেক বুদ্ধি দিয়েছে। ব্রহ্মা বল গতিশনং মনোবাপদেব, সৃষ্টি করতে করতে বিধাতা বিচার করছে যে কোনো দেহটাই ভজনের যোগ্য হয়নি। মানব দেহ সৃষ্টি করে ভগবান খুব আনন্দ পেয়েছে, হ্যাঁ এই দেহ দিয়ে আমার কাছে আসতে পারবে। সেই মানব দেহে এবার পেয়েছি আমরা এত বিচার, এত বুদ্ধি, কিন্তু আমাদের এই যে ভগবত ভজনের কোনো প্রবৃত্তি আসছে না। এই কারণে যে আমরা অজ্ঞানে আচ্ছন্ন হয়ে রয়েছি, অজ্ঞান আচ্ছন্ন হয়ে রয়েছে। ওখানে বলছেন রজোধিকা কর্মপরা। এ তো মনুষ্য জাতির স্বভাব, এটা এক একটা জাতির স্বভাব রয়েছে। যেমন পশুদের স্বভাব বলা আছে, ওরা কীরকম না ভবিষ্যৎ চিন্তা শূন্য। পশুরা কিন্তু কালকে কি হবে, কি খাবো, কিছু ওদের বিচার নেই, ভবিষ্যৎ চিন্তা শূন্য। আর গন্ধবেদী, এরা গন্ধ দেখে সব জিনিসকে জানতে পারে। আর মানুষের তিনটে গুণ দেখিয়েছেন। একটা হচ্ছে রজোধিকা, এরা রজগুণে অধিক, মানে ভোগের জন্য এরা একদম তৎপর, ইন্দ্র দিয়ে বিষয় ভোগ করবে, রজোধিকা। আর একটা কর্মপারা, কর্ম না করে কেউ থাকতে পারবে না। আপনারা সবাই জানেন যখন করোনা হয়েছিল তখন বহু লোক অসুস্থ হয়ে পড়ে গেছিলো। এবার কর্ম করতে পারছে না, কোথাও বেরোতে পারছে না বাড়ির বাইরে, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো কর্মপারা। আর এইটা শেষে আর একটা বলেছেন বিদুরকে, মৈত্রেয়ী বলছে আর কি, এটা বড় মজার কথা, আশ্চর্যের কথা। দুঃখে চ সুখ মানিন, এইবার বুঝুন, ভোগ করছে দুঃখ আর মনে করছে বেশ মজা আছি খুব, কেমন আছে, দারুণ হয়েছে, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। এই যে স্বভাবটা এতেই বেশি ক্ষতি করেছে, এই ভাবনাটাই মানুষকে বেশি ক্ষতি করেছে। যদি দুঃখটা বুঝতে পারত অনেকটা কাজ হতো। দুঃখে চ সুখে মানিন, সুখ মনে করে।
এই কারণে তাহলে এখানে সুখটা ব্রহ্মানন্দ থেকে আরম্ভ করেছেন। এই জন্য অনির্বাচ্য ব্রহ্মানন্দ মানে সোজা বাংলা বলছি, সমগ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে 14 ভুবনে যত আনন্দ আছে, সেই আনন্দটাকে কোটি কোটি গুণ যোগ করলে, মানে ব্রহ্মাণ্ডের আনন্দ, যেটা প্রপঞ্চের মধ্যে যে আনন্দ আছে, একবারে পাতাল থেকে সত্যলোক পর্যন্ত যত লোক আছে, দেবতা আছে, ঋষি আছে, প্রত্যেকের আনন্দকে যদি 100 কোটি কোটি গুণ করা যায়, ব্রহ্ম উপলব্ধি করে অনির্বাচ্য যে ব্রহ্ম, ভগবানের অঙ্গজ্যোতি বলে ভক্তগণ যাকে অনুভব করেন, সে নিরাকার ব্রহ্ম, দিব্য বিশাল, সে একটুখানি না, সে অনন্ত বলা হয়েছে, সেই ব্যাপক ব্রহ্মানন্দ, সেই আনন্দ অনির্বাচ্য বললেন। ওর একটা কণা হবে না, ব্রহ্মানন্দের একটা কণা, এই কোটি কোটি ব্রহ্মাণ্ডের সুখকে যদি একসঙ্গে জড়ো করা যায়, এক জায়গায় করা যায়, তার একটা কণা হবে না। এবার বুঝতে পারছেন? ব্রহ্মানন্দ ওই জন্য বলেন অনির্বাচ্য, একে বাক্য দিয়ে নির্ণয় করা যাবে না এইরকম। এইবার বলছেন, এই শ্লোকেতে বলছেন, মোক্ষে সুখং ননু মহত্তম উচ্যুত। এটা মুক্তির আনন্দটাকেই মহত্তম বলে সমস্ত শাস্ত্র নির্ণয় করে থাকেন, সবার উপরে বলে মনে করে থাকেন, জ্ঞানমার্গের সাধুরা এটাই তারা মনে করে থাকেন। কিন্তু সেই ব্রহ্মানন্দ, অনির্বাচ্য যে ব্রহ্মানন্দ, সেই মুক্তিতে যে আনন্দ, যত্তৎ কোটি কোটি গণিতং গণিতং বিকুণ্ঠে, বৈকুণ্ঠে সেই ব্রহ্মানন্দকে কোটি কোটি গুণ করলে ব্রহ্মানন্দটাকে, বৈকুণ্ঠের সুখটাকে বোঝানো যাবে। বৈকুণ্ঠে যে অনন্ত পার্শ্বদগণ পরিবেষ্টিত ভগবান বৈকুণ্ঠেশ্বর বিরাজ করছেন, সেখানে যেসব পার্শ্বদরা বসে আছেন, অনন্ত ভক্ত আছে সেখানে, শুধু ভগবান একা বসে আছেন তা না, পৃথিবীতে যেমন অসংখ্য মানুষে পরিপূর্ণ, বৈকুণ্ঠ তেমনি অসংখ্য ভক্তে পরিপূর্ণ। এদিকে পার্শ্বদ বলে, এদের সব ভগবানের মতো রূপ, দিব্যকান্তি বৈকুণ্ঠে। সেইটা বলছেন গোপকুমার যে মোক্ষ সুখ হতো কোটি কোটি গুণে অধিক সুখ বৈকুণ্ঠে বর্তমান। সেই বৈকুণ্ঠ সুখ থেকেও অযোধ্যায় সুখ আরও বেশি, আর এটাই অযোধ্যার সুখ অধিক বলে ভগবত ভক্তগণ নিশ্চয় করেছেন, তার চেয়েও আরও বেশি। পরন্তু দ্বারকাতে যে সুখ, এখানে দ্বারকায় এখন এসেছি, তো দ্বারকায় এসে যে দেখছি, যেটা যে সুখটা সাক্ষাৎ উপলব্ধি হচ্ছে আমার, সেটা সেই সুখের পরিমাণ কেহই কোনো প্রকারে নির্ণয় করতে সমর্থ নয়। তো কথং নিরূপণ, যেটাকে বৈকুণ্ঠের সুখটাকে পরাকাষ্ঠা বলা হয়েছিল আগে, কিন্তু এটা কি করে হবে? তো বাক্য মনেরও এটা বিষয় নয়। আগের শ্লোকে বলেছেন তেষাং নিরূপণং কীরকম, তেষাম অবাক মনস বিষয়ত্বাৎ, সেই সুখটা বাক্যের মনের বিষয় নয়, বাক্যটাকে কোনোদিনই নির্ণয় করতে পারবে না, আর মনটাকে কোনোদিন ছুঁতে পারবে না। সে কতখানি তার সুখটার পরিমাণটা মন হিসাব করে দিতে পারবে না। এরপরে যেখানে টিকায় বলেছেন ভগবান, এখানে যত্তু দ্বারকা ভব ইদম অনুভবমানং সুখং তৎকথং কেন প্রকারেণ যুক্তি প্রকার নিরূপম, মানে দ্বারকাতে যে সুখটা আছে কীভাবে সেটা নির্ণয় করা যাবে? যে সুখটা আমি বলেছি আপনাদের, বৈকুণ্ঠ থেকে, মোক্ষ সুখ থেকে বৈকুণ্ঠে আরও বেশি কোটি কোটি গুণে, তার চেয়ে অযোধ্যায় বেশি। এখানে একটি হিসাব দিয়েছেন, যুক্তি প্রদর্শন করে আমি বলছি একটু। মোক্ষেপি সুখস্ব পরাকাষ্ঠা কশ্চিন মন্যতে, কেহ কেউ মনে করেন মুক্তিতে মহাসুখ আছে, কিন্তু আমাদের মতে শ্রী বৈকুণ্ঠ এব সুখস্ব পরাকাষ্ঠা এটি অস্মাভির নিরূপিতম, কিন্তু বৈকুণ্ঠেই যে সুখের পরাকাষ্ঠা, একবার চরম সীমা, সেটা আমাদের বিচারে আমরা অনুভব করি, এটা নির্ণয় করেছি। অত তস্মাৎ পরম সুখম অস্তি ন সংগচ্ছত, এই নির্ণয়টা তখন আমরা করে এসেছি এই গ্রন্থে, যে বৈকুণ্ঠ থেকে আর সুখ কখনো হতে পারে না।
এটা আমরা বলে এসেছিলাম। কিন্তু এখানে বলছেন, তাহলে তো আপনারা বলবেন আপনাদের তো কথা ঠিক নেই, এখন আবার বলছেন যে বৈকুণ্ঠ থেকেও বেশি সুখ আছে। তখন দ্বারকা এতে বলছেন, দেখুন কিছু বিচার আছে। বৈকুণ্ঠে আছে সেবারস নিষ্ঠা, সেই সেবারস নিষ্ঠা দ্বারা যে সুখটা পাওয়া হয়েছে পায় ভক্তগণ। কিন্তু অযোধ্যাতে কী আছে জানেন? পরম ঐকান্তিকতারূপ সেবারস নিষ্ঠা বিশেষেণ সুখস্যাপি উপত্যে বৈকুণ্ঠ অধিকম সুখম। সেবারস, বিশেষ সেবারস নিষ্ঠা, যেমন হনুমানের সেবায় কীরকম সেবা দেন? রামচন্দ্রের জন্য সব কিছু করতে তৈরি, এই হনুমানের সেবা একবার প্রসিদ্ধ। এইরকম এখানে সেবা রসের দ্বারাতে কী হয়? সুখের প্রাচুর্য অনুভব হয়। ভগবানের স্বরূপটা অনন্ত সুখ আছে, অনন্ত সুখের প্রাচুর্য। এখানে বলছেন সেবারস, ওই পরম ঐকান্তিকতারূপ সেবারস নিষ্ঠা বিশেষেণ সুখ বিশেষস্যাপি উপপত্তের বৈকুণ্ঠ, অর্থাৎ বৈকুণ্ঠ অধিকম, বৈকুণ্ঠ বেশি হচ্ছে এই কারণে। আর দ্বারকাস্তু সুখস্তু কয়া অনন্যাযুক্তম, এটা তো সৌহৃদ রস নিষ্ঠা। কে নিরূপণ করতে পারে? নচ ভক্তা স্তুতি, এটা স্তুতি করছি না আমি, সাক্ষাৎ অনুভব মানত্বাৎ, এটা আমার সাক্ষাৎ অনুভবের মধ্যে বলছি আমি। এই জন্য এখানে যদি বলেন যে ভগবত স্বরূপেরই তো সচ্চিদানন্দ স্বরূপ, তো এই কৃষ্ণই তো, দ্বারকাতেও কৃষ্ণ আছে, কিন্তু এখন তো গোপকুমার জানে না যে এর উপরে গোলক বৃন্দাবন আছে, এটা এখনও জানে না। দ্বারকা এই গোপকুমার শুনবে নারদের মুখে, শুনে শুনেই তো আসতে গিয়ে না, সে তো আমাদের মতো আগেই জেনে বসে না, এই জেনে গিয়েই তো বিপদটা হয়েছে। আমরা যদি সব না জানতাম বিপদটা হতো না, সব জেনে গেছি মনে করে বেশ আমরা সব পেয়ে গেছি আর কি সব, এই জন্য আমাদের এই বিপদটা হয়েছে। যাই হোক, এখানে এবার একটা সিদ্ধান্ত বলছি আমি, এই সুখের প্রাচুর্যটা কেন তারতম্য হচ্ছে এ সম্বন্ধে গৌড়ীয় বৈষ্ণব আচার্য মুকুটমণি শ্রী শ্রী জীব গোস্বামীপাদ কালকে আমাদের কৃষ্ণচরণ বলছিল সুন্দর কথা, যে যদি জীবশ্রীপাদ যদি সিন্ধুর ব্যাখ্যা না করতেন বোঝা যেত না সে ভক্তিরস অমৃতের সিন্ধু কীরকম সিন্ধু আর ভগবান কীরকম সুখের সিন্ধু। তো উনি প্রথম শ্লোকে যে সনাতন রূপশ্রীপাদের ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম শ্লোকে একটিমাত্র শব্দ আছে অদ্ভুত, অখিল রসামৃত মূর্তি। কেমন? সেই রসামৃত মূর্তি সব ভক্তের কাছে, একজন মানুষকে যেমন মানুষ দেখলে সবাই একরকমই দেখে, আর মানুষটা একরকমই বটে, কেমন? যে ফর্সা তো ফর্সাই, যে কালো তো কালোই, কিন্তু ভগবত তত্ত্বটা এরকম নয়, একরকম দেখবে না। কেন? অখিল রসামৃত মূর্তি, নিখিল রসের সমাহার, নিখিল রসের সমাহার, রস মানে চিন্ময় আনন্দের বৈচিত্র্য, সেই অনন্ত আনন্দের মূর্তি হচ্ছে ভগবান, সৎ অনন্ত আনন্দরূপ, শাস্ত্রে নির্ণীত রয়েছে। সেই ভগবান অনন্ত আনন্দ, অনন্ত সুখের মূর্তি ভগবান, তার প্রকাশ এক জায়গায় নয়। এই যে কথাটা বললেন যে পরম ঐকান্তিক সেবারস নিষ্ঠা, বৈকুণ্ঠে সেবারস আছে, সেবারস নিষ্ঠা আছে, বৈকুণ্ঠে সেবা আছে, কিন্তু অযোধ্যায় বেশি হচ্ছে কেন? না, পরম ঐকান্তিক সেবারস নিষ্ঠা, এদের সেবারসের নিষ্ঠাটার প্রাচুর্যটা, আধিক্যটা আরও বেশি। এই মানে সিন্ধুর ওই শ্লোকের টিকাতে জীবসমাজ একটা মানে এক লাইনে বলে দিয়েছেন কেন এটা হয়। উনি বলেছেন, দেখবেন গোপীদের কাছে এক প্রকাশ, যেমন শ্রীকৃষ্ণেরই দ্বারকায় একরকম প্রকাশ, শ্রীকৃষ্ণেরই যখন মথুরায় গেছেন সেখানেও অনেক বৈচিত্র্য বলা হয়েছে। মল্লগণ দেখছেন একরকম, স্ত্রীগণ দেখছেন একরকম, রাজাগণ দেখছেন একরকম, মৃত্যুর আর কংস তো দেখছেন সাক্ষাৎ মৃত্যু। তো এখানে উনি সিদ্ধান্ত করেছেন যুবশ্রীপাদ যে
রসবিশেষ বিশিষ্ট, রসবিশেষ বিশিষ্ট পরিকর বৈশিষ্ট্যেন তদ আবির্ভাব বৈশিষ্ট্য দৃশ্যতে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা বিখ্যাত ভক্তি সম্পর্কিত, ভগবত সম্পর্কিত, পরিকর সম্পর্কিত ভাবের একটা বিখ্যাত সিদ্ধান্ত। ভগবত স্বরূপটা অনন্ত সুখের প্রাচুর্য আছে। রসবিশেষ বিশিষ্ট পরিকর, পরিকরদের ভাব অনুসারে, তাদের প্রীতি অনুসারে, প্রেমের আধিক্য যেখানে যত বেশি হবে, প্রেমের আধিক্য, সেবার আধিক্য যে ভক্তের মধ্যে যত বেশি হবে, সেই ভক্ত তত বেশি কৃষ্ণের সুখ আনন্দ লাভ করবে। রসবিশেষ বিশিষ্ট পরিকর বৈশিষ্ট্যেন, সেই বৈশিষ্ট্য অনুসারে ভগবানের আবির্ভাবেরও বৈশিষ্ট্য হয়। একরকমই হবে, দ্বারকায় যখন যেমন আছে বৃন্দাবনে তাই হবে, বৈকুণ্ঠে যেমন আছে দ্বারকায় তাই হবে, এরকম না। রসবিশেষ বিশিষ্ট, ওখানেতে যেমন সুখদেব বর্ণনা দিয়েছেন, তিনি এই এটা কোথায় রাসলীলার মধ্যে মহারাজ সুখদেব পরীক্ষিতকে বলছেন, মাঝে মাঝে রসিকতাও করেছেন, যে আপনার দ্বারকাধীশ ভগবান মহিষীদের মাঝখানেতে যেমন শোভিত হয়, সেও একটা শোভা, দ্বারকার বিভূতি ঐশ্বর্য একটা অদ্ভুত শোভা, যে শোভা এখানে বর্ণনা দিচ্ছেন ওই গোপকুমার। কিন্তু আছে মহারাজ, রাসলীলার মধ্যে সেই রাস রজনীতে যমুনার পুলিনে জ্যোৎস্নার কিরণের উদ্ভাসিত যে বৃন্দাবন, সেই বৃন্দাবনে ব্রজদেবীগণের সাথে যেমন শোভা হয়েছিল ওটা আর কোথাও হয় না। বলছেন তত্রাতি সুশোভে তাভির ভগবান দেবকী সুত মধ্যে মণিনাং হৈমানাং মহামরু কত যথা। ভগবান শ্রীকৃষ্ণ তো মাধুর্যের মূর্তি, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তত্র অতি সুশুভে, তত্র মানে বৃন্দাবনে এবং যমুনার পুলিনে গোপীগণের মধ্যে কৃষ্ণের যে শোভাটা তত্র অতি অতি সুশুভে, কাদের সাথে তাভি, সেই ব্রজদেবীগণের মধ্যে কীরকম একটা দৃষ্টান্ত দিয়েছেন, মরকতমণি মানে নীলকান্তমণি, একটা মণি এমনি ঝকঝক ঝকঝক করে, আর নীলকান্তমণি তো ঝলমল করছে মণিটা, নীলকান্ত মানে নীলিমার একটা আভাস আছে বর্ণটা, আর স্বর্ণকান্তমণি সোনার ঝলমল ঝলমল করছে, পীতবর্ণের মণি ওটা, এটা শ্যামবর্ণের মণি, নীলিমা আছে। এইবার বলছেন দুটো মণির ভিন্ন ভিন্ন খুব সুন্দর, কিন্তু যদি নীলকান্তমণির পাশে আর ওই পীতবর্ণের মণি যে স্বর্ণকান্তমণি পাশে যদি রাখা যায়, আর পর এ তো যত কৃষ্ণ যত গোপী তত কৃষ্ণ হয়েছেন, তো এখানেতে এইটাই তো শোভা, তো একটা গোপী একটা কৃষ্ণ তো নয়, শুধু রাধা শুধু কৃষ্ণ তো নয়, রাসলীলাতে তো যত গোপী তত কৃষ্ণ। তাই বলছেন মধ্যে মণি হৈমানাং যথা, হ্যাঁ, সমস্ত চারিদিকে একটা নীলকান্তমণি একটা স্বর্ণকান্তমণি পাশাপাশি রাখলে কেমন শোভা হয় মহারাজ। অতি সুশুভে, এই জন্য এই কথাটা রামানন্দ রায় সংবাদে মহাপ্রভুকে বলেছিলেন রামানন্দ রায়, যে কৃষ্ণ মাধুর্য তো অমৃতের খনি, অমৃতের সিন্ধু, কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু, যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের মাধুর্যের একদম মূর্তিমান মাধুর্য, সৌন্দর্যের অপার সমুদ্র একটা, তথাপি যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য ব্রজদেবী সঙ্গে তাঁর বাড়য়ে মাধুর্য, ব্রজদেবীগণের মধ্যে মাধুর্যটা আরও বেশি হয়। এই কথাটাই জীবশ্রীবাদ ওই ব্যাখ্যাতে বললেন, যে এটা কেন হয়, দ্বারকার মহিষীদের তো প্রেম আছে, প্রীতি আছে, সেবা আছে,
এখানে বলে এখানে আরও সেবার আধিক্য আছে। ওখানে কিছু অপেক্ষা ছিল, একটু সংকোচ ছিল, মানে বিবাহর মধ্যে কৃষ্ণকে পেতে চেয়েছেন। রুক্মিণী দেবীর চরিত্র আমরা আজকে দেখতে পাই। হ্যাঁ, বলছে তোমাকে তো আমি সমর্পণ করে দিয়েছি, কিন্তু তুমি আমাকে এসে হরণ করে নিয়ে গিয়ে বিবাহ করো। মানে তার মানে কি, সমাজের লোক যেন কিছু না বলতে পারে, তোমাকে তো চাই আমি, আমার যেন সমাজ আছে, স্বজন আছে, কুল মান আছে, সব বজায় রেখে তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমাকে বরণ করবো, তা নাহলে প্রাণ ত্যাগ করবো, এসব বলেছেন। চূড়ান্ত নিষ্ঠা আছে। এইসব জায়গায় জীবশ্রীমাতৃকায় ব্যাখ্যা করেছেন, ওরাও আত্মসমর্পণ করেছেন ঠিকই, কিন্তু গোপীগণের আত্মসমর্পণটা আরও মহিমান্বিত। কীরকম? রাগে নৈবার পিতাত্মান অন্তরঙ্গেন, রাগে নৈবার পিতাত্মান নতু বহিরঙ্গেন বিবাহ প্রক্রিয়াত্মকেন ধর্মেন। এরাও আত্মসমর্পণ করেছে মহিষীবৃন্দ কৃষ্ণকে, আর গোপীগণ আত্মসমর্পণ করেছে কৃষ্ণকে। এখানে অন্তরঙ্গ আত্মসমর্পণ আর বহিরঙ্গ আত্মসমর্পণ দুটোকে ভাগ করেছেন আমাদের গোস্বামীপাদগণ। সূক্ষ্ম বিচার করে দেখাচ্ছেন যে অন্তরঙ্গ আত্মসমর্পণ গোপীগণই করেছে। কেন? রাগেন এব, এরা অনুরাগে, কৃষ্ণকে অনুরাগে আত্মসমর্পণ করেছেন। তার মান সম্মান ধর্ম সব জলাঞ্জলি দিয়েছে, সব যাক, কে কী বলবে না বলবো সব দেখাশোনা নেই। এরা বেদ ধর্ম, লোক ধর্ম, দেহ ধর্ম সব ত্যাগ করে দিয়েছে, স্বজন বন্ধু বান্ধব ত্যাগ করে দিয়েছে। তাহলে এই যে সর্বত্যাগ করে আত্মসমর্পণ, এর নাম হচ্ছে অন্তরঙ্গ আত্মসমর্পণ। এবারেতে বলছেন বিবাহ প্রক্রিয়াত্মক ধর্মের, ওরা বিবাহ ধর্মের মধ্য দিয়ে কৃষ্ণকে পেতে চেয়েছে, আত্মসমর্পণ করেছে। তাহলে আত্মসমর্পণের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। ওদের অন্তরঙ্গ আত্মসমর্পণ যেখানে, সেখানেই অনুরাগের আধিক্য দেখা যাচ্ছে। অতএব কৃষ্ণের প্রতি অনুরাগের আধিক্য যত বেশি হবে, কৃষ্ণের প্রতি প্রীতিটা যত বেশি হবে, তত তার মাধুর্যটা তত আস্বাদন হবে। কৃষ্ণ মাধুর্য অনন্ত। কৃষ্ণ বলেছেন আমার মাধুর্য অনন্ত, হ্যাঁ, আমার মাধুর্য অনন্ত, কিন্তু ভক্তের প্রেম অনুরূপ ভক্ত আস্বাদ হয়। আমার মাধুর্য, একটা পায়ারে বলা হয়েছে আর কি, অদ্ভুত পরিপূর্ণ অনন্ত অদ্ভুত মধুরিমা, ত্রিজগৎ ইহার কেউ নাই পায় সীমা। হ্যাঁ, তো এই অনন্ত অদ্ভুত মাধুর্য প্রেমের অনুরূপ ভক্তরা পায়, প্রেম অনুরূপ ভক্ত আস্বাদ হয়। যাদের প্রেমের যত বেশি প্রাচুর্য, তার আস্বাদনটা তত বেশি হবে। এই হলো এই রীতি, এই যে আস্বাদনের রীতি, এটা প্রেম স্বরূপে। যাই হোক, এইটা গোপকুমার এখানে বলছেন যে এই জন্য এই আলোচনাতে আমি আপনাদেরকে জানালাম এইটাই, দ্বারকা সুখন্তু কাউন্নয় যুক্ত নির্বেদং সৎ, যেটা আমি আস্বাদন করে এসেছি এ পর্যন্ত বৈকুণ্ঠ এবং অযোধ্যা, কিন্তু দ্বারকার মধ্যে এদের সৌহৃদী রসনিষ্ঠা আছে, এদের যে মাধুর্য, সুখের প্রাচুর্য, তার চেয়েও আরও বেশি, এবং সেটা নিরূপণ করা যায় না। এইরকম এর পরবর্তী অংশে গোপকুমার এখন একে একে একটা একটা করে শ্লোক বলছেন। আমি শ্লোকটা পড়ে রেখে দিচ্ছি আজকে। তত্রাপি তচ্চির ধৃক্ষিত জীবিতেশ প্রাপ্তা তদেক দ্বৈতস্য জনস্য যৎস্যাৎ বৃত্তা কয়াস্তু বচস মনসোপি বাত্তং তদ্বৈ বিদুস্তদ উচিতাত্মনি তদ বিদুস্তে। আগামীকালকে আমরা এই শ্লোকের অদ্ভুত ব্যাখ্যা আছে, প্রভুর করুণা হলে আগামীকাল শ্রবণ করব। জয় শ্রী রাধে, জয় গৌর হরি বল।